কথাকে অঙ্গির কেবিন থেকে বেরিয়ে আসতে রিচা কথাকে বলে, তুমি হেভি রুমে কি করছিলে? এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখনই সবাই সেখানে আসলে রিচা বলে, অবিকে মেরে ফেলতে চাইল। আমি ওকে এক্ষুনি এবি রুম থেকে বেরিয়ে আসতে দেখলাম। কথা বলে, আমি তোমাকে দেখতে গিয়েছিলাম। বাস থেকে প্রিয়া বলে, এই সব কিছু ছাড়ো, কেমন আছে আমাদের কি এক্ষুনি দেখতে হবে? এই বলে সবাই মিলে অঙ্গির কেবিনে এসে দেখে সব ঠিকই আছে। এরপর ডক্টর এসে চেক আপ করে বলে, ওনার কন্ডিশন খুব একটা খারাপ দেখছি না, কিন্তু এমন যদি চলতে থাকে উনি কোমায় চলে যাবে। কথা শুনে বাবা নন্দেশ্বর এখানে এসে অঙ্গির জন্য প্রার্থনা করতে থাকে। তারপর বাবা নন্দেশ্বরের ফুল পড়লে কথা সেই ফুল নিয়ে হসপিটালে এসে পুলিশকে রাজি করিয়ে অঙ্গির কেবিনে ঢুকে অঙ্গির মাথায় ফুল ছড়িয়ে দেয়। এরপর ডক্টর এসে চেক আপ করে বলে, বিষের প্রভাব অনেকটা কেটে গেছে, কিন্তু এটা অ্যান্টিডোট ছাড়া সম্ভব না। 5 থেকে 3 মিনিট ওকে থ্যাংক ইউ বললে ডক্টর বলে, আমরা তো শুধু লাইফ দিতে পারি, এটা কি করে সম্ভব সত্যিই বুঝতে পারছি না। কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তারপর তিনি লেখাকে ফোন করে বলে, অগ্নি আগের থেকে অনেকটা ইমপ্রুভ করছে। কথা শুনে লেখা খুশি হয়ে যায়। তারপর কথা অঙ্গির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি আপনার পাশেই আছি, কোথাও যাইনি। অঙ্গি বলে, আমি জানি তুই আমাকে ছাড়া কোথাও যেতে পারিস না, কিন্তু তুই আমায় ভুল প্রমাণ করেছিস। কথা বলে, আমি আপনাকে বলতে চেয়েছিলাম আমি বেঁচে আছি, কিন্তু বলতে পারিনি। অঙ্গি বলে, বলতে পারিসনি নাকি বলতে চাসনি? এতবার তোকে কথা বলে সন্দেহ করেছি, বারবার তুই আমাকে মিথ্যে প্রমাণ করেছিস, মিথ্যে কথা বলেছিস। পরবর্তী আপডেট পেতে হলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন।